আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে এমন একটি দৃশ্য আপনাদেরকে এঁকে দেখাবো যা আপনারা না সবাই খুব সহজে আঁকতে পারবে, এমনকি ছোট বাচ্চারাও দেখে দেখে শিখতে পারবে। এখানে আমরা একটি স্কেল ব্যবহার করতে পারি অথবা নাও করতে পারি। যারা সোজা করে দাগ দিতে পারেন তাহলে তারা স্কেল ছাড়াই এমনিতে এভাবে সোজা দাগ দিয়ে দিবেন। সামান্য একটু বাঁকা হলে কোনো সমস্যা নেই। এখন দেখুন কি করি, এখান থেকে এইভাবে একটু ভাঁজ করে নিয়ে এসে এইভাবে আবার এইভাবে এইভাবে, এটা কিন্তু আমরা সবাই পারবো। এই পাশে জিগজ্যাগের মতো করলাম, এখন এই পাশেও ঠিক একই রকম করেই এইভাবে দেখুন, আমরা কিন্তু এটা সহজেই পারবো। খুবই সহজ একটি বিষয়, এইভাবে আঁকতে পারবো আমরা। এখানে এই দাগটা যদি একটু বড় করে দিই তাহলে কিন্তু আরো ভালো লাগবে। দেখুন এই দাগটা আর একটু বড় করে দিব, তাহলে কিন্তু একটু দেখতে সুন্দর লাগবে। এখানে দেখে কিন্তু অলরেডি আইডিয়া করা যাচ্ছে এগুলো নদী আর এগুলো হচ্ছে পার, ওপরে এগুলো আকাশ। তো আমরা কি করব, এখন এখান থেকে সোজা করে উপর দিকে একটু বাঁকা করে নিয়ে যাব, তারপর আবার কি করব, ওখান থেকে আবার নিচের দিকে নিয়ে আসব। নিচের দিকে কিন্তু একটু মোটা হবে এরকম। এখন কি করব, আবার আরেকটা গাছ আঁকবো আমরা। গাছটা যদি এই পারে আঁকি তাহলে কিন্তু আরো সুন্দর দেখাবে, একটু ভাঁজ করে এভাবে তুললে আর সুন্দর লাগে। এখন আমরা কি করব, এখান থেকে দেখুন নিচের দিকে আনবো, নিচের দিকে যত নিয়ে আসবো তত কিন্তু একটু মোটা হয়ে আসবে, ঠিক এইভাবে। এখন কি করব আমরা, দেখুন এই পাশে এখানে একটি গোল এঁকে নিব। এইভাবে আইডিয়াতে গোল নেব, একেবারে কিন্তু গোল করব না। আর এগুলো দাগ কিন্তু হালকা করে দিতে হবে আমাদেরকে। এইভাবে যদি হালকা করে দিই তাহলে কিন্তু এটা সহজেই মেশানো যাবে। এখন আমরা কি করব, এইভাবে দেখুন, এটা কিন্তু আপনারা সহজেই পারবেন। এটা কিন্তু কঠিন কিছু নয়, ছোট বাচ্চারাও এইভাবে এই বৃত্তর মাঝে এইভাবে গোল এরকম দাগ দিতে পারবে। এইভাবে আঁকলাম যেন আপনাদের বুঝতে অনেক সুবিধা হয়, সহজেই যেন আঁকতে পারেন বা মাপটা ঠিক থাকে এজন্য। তাছাড়া কিন্তু আমি সরাসরি এইভাবে আঁকতে পারতাম। বেশি সুন্দর দৃশ্য মনে করে কিন্তু ছোট বাচ্চাদেরকে সেগুলো দেখে শেখানো উচিত নয়, কারণ তারা সেগুলো শুধু দেখেই যাবে কিন্তু শিখতে পারবে না। এমন দৃশ্য তাদেরকে দেখান যেটা দেখে দেখে নিজেরা শিখতে পারবে। যেমন এই রকম দৃশ্যগুলো ছোট বাচ্চারা সহজেই কিন্তু শিখতে পারবে। সুন্দর দৃশ্য সেটা যদি কেউ আঁকতেই না পারে, সেটা দেখে কি লাভ হলো? যেটা নিজে যদি আঁকতে না পারেন সেটা দেখে কোনো লাভ নেই। অর্থাৎ যেগুলো শিখতে পারবে ছোট বাচ্চারা, দেখে বুঝতে পারবে, সেগুলো দৃশ্যই ছোট বাচ্চাদেরকে দেখাবেন। আর আমি আশা করছি এই দৃশ্যটা দেখে ছোট বাচ্চারা সহজেই আঁকতে পারবে। আর আপনারাও সহজেই ছোট বাচ্চাদেরকে এভাবে শেখাতে পারবেন। এই কৌশলগুলো আয়ত্ত করে রাখুন, অনেক সহজ হবে তাহলে। আমরা কি করলাম, একই রকম করে দেখুন, একটু দ্রুত দেখালে ভালো হতো। আপনারা বিরক্তি বোধ করবেন না, এগুলো একটু ধৈর্য সহকারে সুন্দর করে আঁকার চেষ্টা করবেন। একটু তাড়াহুড়া করলে কিন্তু দৃশ্য খারাপ হয়ে যাবে। এইভাবে আমি একটু দ্রুত দেখাচ্ছি, আপনারা কিন্তু আরো স্লোলি আঁকবেন তাহলে সুন্দর হবে। যদি পারেন তাহলে দ্রুত করতে পারেন, তবে আস্তে আস্তে করাটাই ভালো। এভাবে করলাম উপর দিকে, এখানে দেখুন এইভাবে এইভাবে কিন্তু ছেড়ে দিতে হবে, উপর দিকে কিন্তু চোকা হতে হবে, তাহলে সুন্দর লাগবে। আমি এটা 6B পেন্সিল দিয়ে আঁকছি। আপনার যদি A4 সাইজের কাগজে এরকম দৃশ্য আঁকেন তাহলে সুন্দর লাগবে। A4 সাইজের হোক বা যে কোনো কাগজ হোক, দৃশ্য আঁকার জন্য সেটাতেই কিন্তু সুন্দর লাগবে। তবে এই পাশে দিয়ে যদি একটু বর্ডার দিতে পারেন এভাবে আমার মতো করে, এখানে দেখতে পাচ্ছেন আমি যেভাবে কালার মার্কার পেন দিয়ে, হাইলাইট পেন দিয়ে যেভাবে কালার দিয়েছি সেভাবে যদি দিতে পারেন তাহলে কিন্তু সুন্দর লাগবে। এই উপরে একটু ফাঁকা ফাঁকা লাগে, এজন্য আমরা এগুলো ডাবল করে দিব, এইভাবে হালকা করে। এখন আমরা কি করব, একটু একটু খেয়াল করুন, দেখুন আপনাদের আরো সহজ হয়ে যাবে। দেখুন এইভাবে পেন্সিলটা এইভাবে ধরে আমরা এইভাবে টেনে আনবো, এক পাশে গাঢ় হবে এক পাশে হালকা হবে। দেখুন এইভাবে এক পাশে গাঢ় হচ্ছে এক পাশে কিন্তু হালকা হচ্ছে। এভাবে যদি করি তাহলে সহজেই হয়ে যাচ্ছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এমন দৃশ্য আমরা আঁকতে চাই যেটা সহজ হবে, সময় কম লাগবে, ছোট বাচ্চারা কম্পিটিশনে আঁকতে পারবে। এরকম দেখুন এইভাবে যদি নিয়ে আসতে পারি তাহলে কিন্তু সুন্দর একটি ডাব গাছ হয়ে গেল। এইভাবে নারকেল গাছ কিন্তু এরকমই হয়, ডাব গাছ অথবা নারকেল গাছ, দুটো একটা বললেই হলো। এভাবে দেখুন, আশা করছি এইভাবে আপনারা করতে পারবেন।
এটা আপনাদের জন্য সহজ হবে। এটা একটা সহজ পদ্ধতি, অল্প সময়ের মধ্যে এভাবে আঁকা যায় পেন্সিল স্কেচ। এইভাবে দুইটা ডাব গাছ দুই পাশে আঁকার পর আমরা কি করব, এইভাবে দেখুন পেন্সিল দিয়ে এইভাবে শিকড় আঁকবো। ডাব গাছের শিকড় কিন্তু এরকম হয়, অতি সহজেই আঁকা যায়। আমরা সহজ পদ্ধতি ব্যবহার করব আঁকানোর জন্য সব সময়, যেন সবাই আঁকতে পারে, দেখে দেখে শিখতে পারে এভাবে। এখন আমরা অপ্রয়োজনীয় দাগগুলো মিশে দিব। এই গোল দাগ দিয়েছিলাম, এই দাগটা মেশাই দিব। গোল দাগ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, আপনাদের বোঝানোর জন্য। যদি এভাবে দেন তাহলে কিন্তু আয়ত্তের মধ্যে থাকবে, বাইরে যাবে না দাগগুলো, তাহলে সুন্দর লাগবে। এভাবে আপনারা আঁকতে পারেন, এই পদ্ধতি ব্যবহার করলে অনেক ভালো হবে। এখন দেখতে পাচ্ছেন দূরের এই দৃশ্যে আমরা কি দিতে পারি, এইভাবে পাহাড় দিতে পারি অথবা গ্রামে গাছপালা দিতে পারি। এই পাহাড়টা যদি দেই তাহলে কিন্তু ছোট বাচ্চাদের আঁকতে অনেক সুবিধা হবে, সহজ হবে, অল্প সময়ের মধ্যে তারা আঁকতে পারবে। সেজন্য আমরা পাহাড় ব্যবহার করলাম, পাহাড় এঁকে দিলাম এখানে। এইভাবে তারা সহজেই আঁকতে পারবে। দেখুন পাহাড়ের ওপর দিয়ে বা ওই পাশে আমরা এইভাবে গাছ দিতে পারি। দূরের যে গাছটাগুলো দেখা যায় সেগুলো দেখতে এরকম লাগে, এভাবে দিতে পারি। অথবা আমরা নিচেও এভাবে হালকা করে গাছ দিতে পারি, বোঝাতে পারি যে এরকম যে পাহাড়ের নিচের দিয়ে ঝাউ জঙ্গল বা গাছপালা আছে, এমনটা বোঝাচ্ছে দেখতে। দেখুন এভাবে। আর যদি আমরা চাই এটাও করতে পারি, পেন্সিলটা এভাবে নিয়ে দেখুন যেভাবে নারকেল গাছে করলাম বা ডাব গাছে করলাম সেভাবে এক পাশে এভাবে হালকা করে দিতে পারি। এটা কিন্তু হালকা করে দিতে হবে, এটা গাঢ় করা যাবে না, এজন্য হালকা করে দিয়ে রাখলাম। দেখুন এভাবে এটা দিতেও পারি অথবা নাও দিতে পারি, এটা যদি দেন তাহলে কিন্তু সুন্দর লাগবে। এইভাবে আকাশে দুই একটা পাখি উড়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা সহজে এইভাবে আঁকতে পারি। পাখি অবয়ব আমাদেরকে আঁকতে হবে না, শুধু এইভাবে যদি দুইটা ডানা দিই তাহলেই কিন্তু বোঝা যাবে আকাশে পাখি উড়ে যাচ্ছে। এটা আঁকতে কিন্তু কঠিন হলো না, সহজে আমরা এভাবে আঁকতে পারি। এখানে নদীর পাড়টা কেমন জানি লাগছে, এজন্য আমরা এটা ডাবল করে দিব। দেখুন ডাবল করে দিলে পাড়টা কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে এটা নদীর পাড়। পাড়টা পানির থেকে একটু উঁচুতে আছে, সেজন্য ডাবল করে দিলে কিন্তু বোঝা যাবে সেটা। পাড়ে আমরা বেশি কাজ করব না, শুধুমাত্র পেন্সিল দিয়ে 6B মোটা পেন্সিল দিয়ে এভাবে হালকা করে টেনে দিব উপর দিকে। দেখুন এইভাবে এখান থেকে হালকা করে উপর দিকে টেনে দিব, তাহলে কিন্তু সুন্দর পার হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কিভাবে আমি করছি, এভাবেই করার চেষ্টা করবেন। আপনি দেখে হয়তো ভাবতে পারেন যে দৃশ্যটা হয়তো আপনার কাছে কঠিন লাগবে বা কঠিন হয়ে যেতে পারে আঁকতে, কিন্তু আপনি একবার সাহস নিন, মনে একবার সাহস নিন, আঁকার চেষ্টা করুন, দেখবেন অতি সহজেই আপনার দৃশ্যটি হয়ে যাচ্ছে। আপনি যদি মনে করেন যে আঁকবেন কিন্তু আঁকানো শুরু করেননি, এমন অবস্থায় আপনি আঁকতে পারবেন না। যখনই আপনি সাহস করে পেন্সিল এবং আর্ট পেপার নিয়ে আঁকা শুরু করবেন, দেখবেন যে কোনো ড্রয়িং আপনার কাছে অনেক সহজ মনে হবে। এইভাবে সহজেই আমি আঁকলাম। এই পাড়ে আমরা একটু গাছ দিতে পারি, এরকম ঘাসের মতো করে গাছ দিতে পারি। এই গাছ দিলে একটু সুন্দর লাগবে, ফাঁকা ফাঁকা লাগবে না। দৃশ্য আমরা যেই রকম খুশি, যে রকম ইচ্ছাতেই আমরা আঁকতে পারি, যে কোনো জায়গায় যে কোনো কিছু দিতে পারি। এটা আমাদের মনের বিষয়। আপনার মনের মধ্যে কি আছে সেটাই কিন্তু ড্রয়িংয়ের মধ্যে ফুটে ওঠে। এইভাবে নদীর পানিতে যদি হালকা করে দেখুন, এটা কিন্তু কঠিন না, পেন্সিলটা এইভাবে নিয়ে হালকা করে দিই, মোটা যেন না হয়, কোথাও যেন কম বেশি না হয়, হালকা করে এইভাবে দিলেই কিন্তু মনে হবে এগুলো পানি। একেবারে যদি দুধের মতো সাদা রাখি তাহলে কিন্তু পানি মনে হবে না, এজন্য আমরা হালকা এইভাবে দাগ দিচ্ছি পেন্সিল দিয়ে। পানিতে হালকা হালকা ঢেউ থাকে, একেবারে পরিষ্কার থাকে না। এজন্য বন্ধুরা দেখতে পারলেন, আশা করি সহজে আপনারা বুঝতে পারলেন এই দৃশ্যটি আমি কিভাবে আঁকলাম।
শুধু আঁকলাম এই না, আপনাদেরকেও শিখতে হবে, আপনাদেরকেও আঁকতে হবে। ভিডিওটি আবার দেখুন এবং দেখতে দেখতে আঁকতে থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।